প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ফটোশপ CS6 এর আজকের টিউটোরিয়ালে। মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা দেখব একটি ছবির মুখমণ্ডল থেকে কিভাবে ব্রণ, মেস্তা, কালো দাগ দূর করে দেওয়া যায় খুব সহজে, এবং স্ক্রিনকে কিভাবে সুন্দর ও উজ্জ্বল করে তোলা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ফাইল অপশনে যাব, সেখান থেকে ওপেন অর্থাৎ আমার কম্পিউটারে যেখানে ছবিটি রয়েছে সেখান থেকে আমরা ছবিটিকে নিয়ে আসব। এজন্য আমরা এখান থেকে চিহ্নিত করে দিব। আমরা এই ছবিটি নিচ্ছি। দেখুন, এখানে এই ফেসটিতে বেশ ব্রণ রয়েছে এবং বিভিন্ন প্রকার দাগ রয়েছে। আমরা কিভাবে সহজে সুন্দরভাবে এই দাগগুলো রিমুভ করে একটি মসৃণ উজ্জ্বল ত্বকের ফেস কিভাবে তৈরি করতে পারি, আজ আমরা তাই দেখতে যাচ্ছি। শুরুতে আমরা যেটা করব, ফেসটি সিলেক্ট করে নেব। সিলেকশনের জন্য আমরা শুরুতেই সিলেকশন টুলে যাব, অর্থাৎ কুইক সিলেকশন টুল। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফেসটুকু সিলেক্ট করে নিব। আপনারা দেখছেন বেশ কিছু বাহিরের অংশগুলো কালার প্রায় কাছাকাছি হওয়ার কারণে সিলেক্ট হয়ে গিয়েছে। এজন্য আমরা যে কাজটি করব, কিবোর্ডের অল্টার কি প্রেস করে ধরে থেকে আমরা দেন আউটসেট থেকে এটিকে কমিয়ে দিব। যখন আমরা অল্ট কি চেপে ধরেছি তখন আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশ টুলটির, কুইক সিলেকশন টুলটির চিহ্নটি মাইনাস হয়ে আছে, অর্থাৎ কার্সরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। অর্থাৎ আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি বাড়তি অংশ, সিলেকশনের বাড়তি অংশ আমরা এখন কমিয়ে দিচ্ছি। এবারে অল্ট কি ছেড়ে দিয়ে আমরা এখান থেকে যে অংশটুকু ভিতরের দিকে চলে আসছে সেটুকু আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের ফেসটি সিলেক্ট করা হয়ে গেল। এবারে যে কাজটি আমরা করব, আমরা যাব সিলেক্ট অপশনে। আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন। এখানে নিশ্চয়ই খেয়াল করুন, দেখতে পাবেন রিফাইন এজ। আপনারা এখানে রিফাইন এজ খেয়াল করছেন। আমরা এটিতে ক্লিক করার সাথে সাথে আপনারা একটি পপ আপ বক্স এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই রিফাইন এজ এর কনফিগারেশন দেয়া আছে। আমরা এখানে সবগুলো কনফিগারেশন 0-তে রাখবো এবং স্মার্ট রেডিয়াস রয়েছে, এটাকে ক্লিক করে চেক করে দিব। এখানে আমরা স্মার্ট রেডিয়াসের একটু পয়েন্ট বাড়িয়ে দিব, এটা আপনারা ড্র্যাগ করে বাড়িয়ে নিতে পারেন। আমরা সাধারণত 3-4 এর মতো রাখবো। আমরা 4 রাখছি। 4 রাখার পরে আপনারা এখানে একটি ব্রাশের মতো টুলস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হলো রিফাইন রেডিয়াস টুল। এটার উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে নিব। নেয়ার পরে আমরা এখান থেকে এই যে চুলের উপরের যে বাড়তি অংশগুলো চলে আসছে, এগুলো আমরা এখান থেকে কিছুটা এজ কে বাড়িয়ে দিব। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আপনারা খেয়াল করুন, এখানে রয়েছে আউটপুট টু, সিলেকশন রয়েছে। আমরা এটিতে ক্লিক করে বেশ কয়েকটি অপশন আছে, আমরা এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটি ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে ওকে দিব। ওকে প্রেস করার পরে এখন আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা এখানে যে মাস্ক লেয়ারটি রয়েছে সেটার ঠিক নিচেই রয়েছে অরিজিনাল লেয়ারটি। আমরা এটার আই কন্টাক্টটি বন্ধ রয়েছে, এটিকে আমরা ক্লিক করে ওপেন করে দিব। আমাদের অরিজিনাল ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবারে আমরা যাব উপরের দিকে, দেখুন ফিল্টার অপশন রয়েছে। ফিল্টার অপশনে ক্লিক করে নিচের দিকে দেখুন রয়েছে ব্লার। ব্লার থেকে আপনারা নিচের দিকে দেখুন রয়েছে সারফেস ব্লার, এটি সিলেক্ট করে দিব। এখানে একটি পপ আপ মেনু দেখতে পাচ্ছেন এবং সেখানে একটি প্রিভিউ মোড দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ছবিটির উপরে এখন যে পরিবর্তনটি ঘটলো সেটার প্রিভিউ এখানে দেখাচ্ছে। এই পপ আপ মেনুতে আমরা এখানে কনফিগারেশন গুলো সেট করে নিব। এই জন্য রেডিয়াস রয়েছে, আমরা এখানে 18 রয়েছে, আমরা এটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। যেমন দেখুন, আমরা যদি এটি বাড়িয়ে দেই তাহলে ছবিতে বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন। দেখুন ছবিটিতে দাগগুলো আবার ভেসে আসছে, অর্থাৎ যত বাড়িয়ে দিব সেটা এরকম অবস্থায় থাকবে। তো আমরা যতটা পারি এখান থেকে
যাতে ছবিটি স্মুথনেস অবস্থায় আমরা নিতে পারি। তো সাধারণত আমরা 18 রাখছি। এবারে নিচে রয়েছে থ্রেশহোল্ড, এটা 15 রয়েছে, 15 রয়েছে। আমরা এটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি এটার ইফেক্টটা কেমন। যেমন দেখুন বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেটায় অনেকটা ডেভেলপ মনে হবে ছবিটি, সেই পোর্শনটি সেই ডিজিট এখানে আমরা নিব। এখানে আমরা 16 দেওয়ার পরে দেখতে পাচ্ছি ছবিটি যথেষ্ট স্পষ্ট। তো আমরা আপাতত 15 দেই। 15 দেওয়ার পরে আমরা এখানে ওকে ক্লিক করব। এবারে আমরা যে কাজটি করব, আমরা এখানে যে লেয়ার মাস্ক রয়েছে এটার মধ্যে ক্লিক করব। এবারে আমরা টুল বক্স থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নিব। এবারে ব্রাশ টুলটির কনফিগারেশন আমরা এখান থেকে সাইজ 25 পিক্সেল রাখবো এবং হার্ডনেস 0 রাখবো। দেন এন্টার ক্লিক করব। এখানে অপাসিটি 100% রাখবো, ফ্লো 100% রাখবো। ব্রাশ টুলটি ছোট বড় করার জন্য আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট রয়েছে, দুটো থার্ড ব্র্যাকেট প্রেস করলে, বারবার প্রেস করলে এটি ছোট বড় হয়। ব্রাশ টুলটির মাধ্যমে আমরা এখানে যে ভ্রু রয়েছে এটা আমরা অরিজিনাল যে মুডে রয়েছে সেই মুডে রাখতে চাই, এজন্য এটার উপরে ড্র্যাগ করে ব্রাশ করে দিব এবং চোখের মধ্যের অংশটা এবং চোখের যেটাকে পিসি বলা হয় সেগুলোকে আমরা ড্র্যাগ করে পূর্বের মুডে, অরিজিনাল মুডে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠোঁটের উপরে ড্র্যাগ করে ঠোঁট পূর্বের মুডে রাখবো। এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ারটি রয়েছে, এখানে ফেস লেয়ারে আমরা একটু ক্লিক করে অ্যাক্টিভ করে দিব। এরপরে টুল বক্স থেকে আমরা এখানে আপনারা দেখতে পাবেন ব্লার টুল রয়েছে, এটি অ্যাক্টিভ করব। ব্লার টুলে মুড নরমাল থাকবে, স্ট্রেংথ 100% থাকবে। এবারে আমরা দেখুন এই নাকের পাশের এই এজ গুলোকে একটু স্মুথ করে দিব। অনেক সময় অনেকের এখানে একটু বেশি দাগ থাকে, সেগুলো একটু সহজে স্মুথ করে দিব। এবারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন স্পট হিলিং ব্রাশ টুলটি নিব স্পট রিমুভ করার জন্য, অর্থাৎ স্পট গুলো মুছে দেওয়ার জন্য। দেখুন এখানে একটি স্পট রয়েছে, এখানে একটি স্পট রয়েছে। এরকম অনেকের যদি ব্রণ থেকে থাকে বা বিভিন্ন স্পট থাকে, আমরা সেটির উপর একটি ক্লিক করব। দেখুন স্পটটি দ্রুত রিমুভ হয়ে গেল। এখানেও ঠিক সেম অবস্থায় ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমরা খুব দ্রুত স্পট গুলো রিমুভ করে দিতে সক্ষম হচ্ছি। এবারে এই লাল দাগগুলো এগুলোকে আরো মসৃণ এবং কিছুটা মুছে দেওয়ার জন্য আমরা যে টুলটির হেল্প নিব সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন প্যাচ টুল। প্যাচ টুল নিয়ে আমি এখানে এই যে লাল দাগগুলো রয়েছে, আমরা এগুলোর মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে যে জায়গার কালারটি এবং স্কিনটি আমি আনতে চাচ্ছি সেখানে নিয়ে ছেড়ে দিব। দেখুন এটা অনেকটা স্মুথ হয়েছে। আমরা এই সিলেকশনটি কন্ট্রোল ডি এর মাধ্যমে ডিসিলেক্ট করে দিব। আপনারা এই ফেসটি এখন দেখতে পাচ্ছেন। আমরা যদি পূর্বের ফেসটি দেখতে চাই, দেখুন আমাদের এই ফেসটি এরকম ছিল, আমরা এই পর্যন্ত এখন করতে সক্ষম হয়েছি। এবারে আমরা যে কাজটি করব, সর্বশেষ আমরা এখান থেকে ফিল্টার মোডে যাব। এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন নয়েজ, এখান থেকে রয়েছে অ্যাড নয়েজ, এটিকে আমরা ক্লিক করে দিব। এখান থেকে আপনারা নয়েজ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা আমরা যখন বাড়াচ্ছি কমাচ্ছি এটার ইফেক্ট আমাদের এখানে রয়েছে। তো সাধারণত আমরা এটিকে কমিয়ে দিব। এটি আমরা 2 এর মধ্যে রাখছি। এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা গজিয়ান যে হুকটি রয়েছে,
নিচের দিকে আপনারা খেয়াল করেছেন এখানে রয়েছে গজিয়ান, এটিকে আমরা অ্যাক্টিভ করে রাখবো। নিচে রয়েছে মনোক্রোম্যাটিক, এটিকেও আমরা অ্যাক্টিভ করে রাখবো। দেন আমরা এখানে ওকে ক্লিক করব। এবার আপনারা দেখুন আমাদের ফেসটি যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট স্মুথ এবং ব্রাইট হয়েছে, এবং সমস্ত দাগগুলো রিমুভ হয়ে গেল। আপনারা এটি এখানে রয়েছে যে আমাদের এই লেয়ারের আই কন্ট্যাক্টটি দেখুন আমরা এই লেয়ারটির আই কন্ট্যাক্টটি যদি অফ করে দেই তাহলে আমাদের পূর্বের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই অবস্থায় চলে এসেছি। অনেক ডেভেলপমেন্ট। এরকম মজার মজার সুন্দর সুন্দর কাজ, সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন।